আন্তর্জাতিক রাজনীতিতে ফের এক তোলপাড় সৃষ্টিকারী ঘটনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের অতি সংবেদনশীল ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে তিনি এমন এক অভিনব চাল চেলেছেন যা গোটা বিশ্বকে হতবাক করে দিয়েছে। নিজের পছন্দের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বিতর্কিত মানচিত্র প্রকাশ করে ট্রাম্প দাবি করেছেন যে হরমুজ প্রণালী এখন থেকে মার্কিন ভূখণ্ডের অন্তর্ভুক্ত। মানচিত্রটিতে শুধু ওই সংকীর্ণ জলপথটিকেই নয়, বরং এর পরিধি বাড়িয়ে ইরান ও ওমানের সার্বভৌম ভূখণ্ডের কিছু অংশকেও এর ভেতরে দেখিয়ে এক নজিরবিহীন ভূ রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করা হয়েছে। এর আগে নিজের বিভিন্ন বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট হুঙ্কার ছেড়েছিলেন যে তিনি খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। তার মতে ইরান বর্তমানে এক চরম ও চূর্ণকারী পরাজয়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং তেহরানকে কোনো মতেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ করে তোলার এই পরিকল্পনাকে ট্রাম্প অত্যন্ত উল্লাসের সাথে একটি দারুণ আইডিয়া বলে প্রশংসা করেন। তিনি জোরালো গলায় দাবি করেন যে কার্যকর অর্থনৈতিক ও সামরিক অবরোধের মাধ্যমে ওই অঞ্চলের ওপর ওয়াশিংটনের এখন পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে দাবি করেন যে এই কঠোর অবরোধের সুবাদে প্রতি সপ্তাহে কোটি কোটি ব্যারেল তেল সফলভাবে সরিয়ে নেওয়া হচ্ছে। তাঁর ভাষ্যমতে এই গুরুত্বপূর্ণ জলপথটি পুরোপুরি খোলা রয়েছে এবং তেলের বিশ্ববাজারের দাম ক্রমান্বয়ে আমেরিকার নিয়ন্ত্রণ থেকেই কমে আসছে। মার্কিন প্রেসিডেন্টের এই বিস্ফোরক এবং আক্রমণাত্মক মন্তব্যের পর যখন আন্তর্জাতিক কূটনীতিতে তীব্র তোলপাড় শুরু হয়, তখন পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে হোয়াইট হাউস। প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাথে এক আলাপচারিতায় হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই বক্তব্যের সম্পূর্ণ ভিন্ন এবং অপ্রত্যাশিত এক ব্যাখ্যা দাঁড় করান। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা অত্যন্ত স্পষ্ট ভাষায় জানান যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যগুলো আদতে কোনো গুরুতর বা বাস্তবসম্মত সরকারি নীতির রূপরেখা নয়, বরং পুরো বিষয়টি করা হয়েছিল সম্পূর্ণ কৌতুক বা রসিকতার ছলে, যার সাথে আন্তর্জাতিক রাজনীতির বাস্তবের কোনো মিল নেই। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এটিকে নিছক রসিকতা বলে উড়িয়ে দেওয়া হলেও আন্তর্জাতিক বিশ্লেষকেরা এই ঘটনাকে এত সহজে হালকাভাবে নিতে নারাজ।